চট্টগ্রাম বন্দরে বছরের পর বছর পড়ে থাকা রাসায়নিক ভর্তি কন্টেইনারগুলো নিরাপত্তার ঝুঁকি বাড়াচ্ছে। কর্তৃপক্ষ বলছে, আমদানিকারকদের অনাগ্রহ, আইনি জটিলতা এবং নিলাম অযোগ্য হওয়ায় বিপজ্জনক এসব কন্টেইনার সরানো যাচ্ছে না। এতে বন্দরে অগ্নিকাণ্ড কিংবা বিস্ফোরণের আশঙ্কা বাড়ছে বন্দর কর্মকর্তাদের। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। সম্প্রতি চট্টগ্রাম বন্দরের এনসিটির ৪ নম্বর বার্থের রাবার গ্যান্টি ক্রেনে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বন্দরের নিজস্ব ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর তাৎক্ষণিক তৎপরতায় আগুন আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে আসে। তবে পুড়ে যায় ফ্রিজ ভর্তি কন্টেইনার, যেগুলো ১ বছর আগে আমদানি করা হলেও ডেলিভারি না নেয়ায় নিলামের জন্য রাখা হয়েছিল। কর্তৃপক্ষ বলছে, বিভিন্ন শেড এবং ইয়ার্ডে পড়ে থাকা কেমিক্যাল বিপজ্জনক পণ্য বোঝাই কন্টেইনার আতঙ্কের বড় কারণ। কেমিক্যাল আইটেমগুলো অনেক সময় কন্টেইনার পূর্ণ হয়ে যায়, অনেক ক্ষেত্রে লিকেজ হয়, অনেক সময় এটার যে সাবস্ট্যান্সগুলো রয়েছে সাবস্ট্যান্সগুলো হয়তো বা তার যে ক্যারেক্টার যেটা থাকার কথা সেটা থাকে না। সেই ক্ষেত্রে আমাদের অতিরিক্ত সতর্কতা নিতে হয়। এরই মধ্যে বন্দরের কেমিক্যাল ভর্তি বিপজ্জনক কন্টেইনার সরিয়ে নিতে কাস্টমস কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। কাস্টম কর্তৃপক্ষের কিছু গাফিলতি অবশ্যই এখানে আছে। তারা যদি দ্রুত ব্যবস্থা দিত, ধ্বংস করলে ধ্বংসের জায়গায় নিয়ে গিয়ে ধ্বংস করতো, তাহলে বন্দরের জন্য কোনো বিপদ হতো না। এ নিয়ে কাস্টমস কর্তৃপক্ষ বলছে, উচ্চ আদালতে মামলা চলমান থাকা সহ নানা জটিলতায় বিপজ্জনক এসব কেমিক্যাল নিলামে বিক্রি করা যাচ্ছে না, তেমনি ধ্বংসের ক্ষেত্রেও রয়েছে বাধা। প্রথাগত প্রক্রিয়া অনুসরণ করে আসলে ডিজি গুডস এটা আসলে ধ্বংস করা যায় না। আইনি যেহেতু কিছু ব্যারিয়ার আছে, সেই ব্যারিয়ারই করার জন্য আমরা জাতীয় রাজস্ব বোর্ড আইআরডির মাধ্যমে আমরা ল মিনিস্ট্রিতে আমরা আসলে এটা পাঠিয়েছি। বর্তমানে বন্দরে নিলাম ও ধ্বংসযোগ্য কেমিক্যাল রয়েছে ১২২ প্যাকেজ। বিভিন্ন ইয়ার্ডেও ধ্বংসের অপেক্ষায় আছে ৪২টি কন্টেইনার। বনশ্রী হালদার, ৭১।